আসসালামু আলাইকুম। দেওয়া আছে একটি বাঁশের 5/2 অংশ লাল, 4/1 অংশ কালো, 3/1 অংশ সবুজ কাগজে আবৃত এবং অবশিষ্ট অংশ 6 মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত? এরকম অঙ্ক থাকলে তাহলে কি করতে হবে? যে অংশগুলো আবৃত আছে সেই অংশটা যোগ করতে হবে, যাতে অবশিষ্ট যে অংশটা আছে, অবশিষ্ট অংশ 6 মিটার, এই অংশটা আমরা বাইর করতে পারি। তাহলে এটা যদি যোগ করি, 5/2 প্লাস 4/1 প্লাস 3/1 ইকুয়াল টু লসাগু হবে 60। এখানে 5 12 60, 12×2 = 24 প্লাস 4 4 15 60, 15 প্লাস 3 20 60। তাহলে হচ্ছে 60-এর কত 59 অংশ, অর্থাৎ 60-এর 59 অংশ আবৃত করা আছে কাগজে। এবং অবশিষ্ট অংশ বাইর করতে গেলে 1 - 59/60 ইকুয়াল টু, তাহলে এখানে কত আসবে? লসাগু 60, 59 মানে 60 - 59 ইকুয়াল টু 1 অংশ। তাহলে 1 অংশের দৈর্ঘ্য, 60/59 অংশের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। 6 মিটার, তাহলে 1 অংশ অর্থাৎ পুরাটার দৈর্ঘ্য কত হবে? 1 অংশের দৈর্ঘ্য, তাহলে 60 মিটারের দৈর্ঘ্য অর্থাৎ পুরাটার দৈর্ঘ্য বা 60 মিটারের দৈর্ঘ্য হবে 6 মিটার ইন্টু 60 মিটার ইকুয়াল টু 360 মিটার। এটাকে আমরা শতকরা দেখাতে পারি। তাহলে শতকরায় বলতে না, এটাকে শতকরা দেখাতে পারি না। ওকে, এটাকে দেখাতে পারতাম। ওকে, এটাকে যদি আমরা দেখাই তাহলে কত অংশ আবৃত নাই শতকরা, এমন প্রশ্ন থাকলে তাহলে অ্যান্সার হবে আবৃত নেই শতকরার কথা অর্থ বা পার্সেন্টেজ বা শতকরার কথা উল্লেখ থাকলে এভাবে করতে হবে, ইন্টু 100। তাহলে 0 0 কাটা 60, 1 কত আসবে? 1.6 মেবি আসবে। মানে ভাগ করে যা আসবে তাই, এটাই হবে অ্যান্সার। আলহামদুলিল্লাহ।